খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন। খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? দেখেন আমি যা বলবো ইনশাআল্লাহ দেখবেন আপনারাও খেয়াল করবেন। হুদাই ঘুরতেছি মনে হইবে আপনাকে, না না, আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যতক্ষণ যা বললাম না যে আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন খলিল, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন কি বইলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله بيت الله تبارك এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রসুল লাগবে, আল্লাহ শ্রেষ্ঠ রসুল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? মাশাআল্লাহ, এই যে আমরা জানেন অর্ধেক কথা। আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যান, খলিলুল্লাহর প্রস্তাব জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান। একটু থামেন, নবীর আটকাই দিয়েছেন আল্লাহ তাআলা, একটু থামেন। কেন? কেন বোঝার জন্য আগে মাহফিল চিনা লাগবো, বোঝা লাগবো। প্রধান বক্তার আসার কথা 10টায়, কথার কথা। আজকে আপনাকে এই কাহিনী ঘটে নাই, আজকে বড়রা আগে বয়ান করে লাইছে। সাধারণত প্রধান বক্তা তো পরে বয়ান করে, তাই না? তো মাঝে মাঝে যে উল্টায় সিস্টেম, এটা রাস্তা, আজকে হলো একটা দলিল। তো প্রধান বক্তার বয়ান করার কথা 10টায়, বেচারা টাইম মতোই আইছিল, চকবাজার আয়া পড়ছে এক্সামে। আয়োজকদেরকে ফোন দিছে, ভাইও হারুন ভাই আইছিলাম তো টাইম মতোই, এখন তো একটু দেরি হইব, 10টা মিনিট একটু চালাইতে কর। তো হারুন ভাই আস্তে করে একটা স্লিপ দেখছে, প্রধান বক্তার আসতে 10 মিনিট দেরি হবে, আরো 10 মিনিট একটু চালানোর অনুরোধ করতেছি। ভাইও যত বড় বক্তা হোক, বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি কেউ আইসা খালি কয় 10টা মিনিট চালান, মেজাজটা যে খারাপ হয়, কারণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তো এখন কিছু বললে এলোমেলো কথা বলা লাগবে। পাবলিক ডিজিটাল, পাবলিক বুঝা যায় এটা যে কথা আর এখন লাইনে নাই, কথা এখন এলোমেলো শুরু হয়েছে। তখন পাবলিকের শ্রেণী হয় 3টা। কয়টা? এক শ্রেণী চুপচাপ বসে থাকে, সামনের জায়গা ছাড়ুন না, পরে আবার জায়গা না পাইলে। আরেক শ্রেণী বুড়া শ্রেণী যায় দূরে, একটু ওজু স্ট্যান্ডা সারতে কতক্ষণ না কতক্ষণ লাগে। আরেক শ্রেণী হয় একটু পোলাবাইন টাইপের, দূরে যায়া শয়তানের লেঞ্জা টানে, খারে খারে আই বনি রে, কয় আই তো পারে, হুজুর গো ঠিক ঠিকানা নাই, বয়া বয়া খারে খারে আলাপ করে, আরে কথা কর না। এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, ভাই মাইকের আওয়াজ পাইতাছি। আরে বক্তারা টাইম মতো আসলে আয়োজকদের কলিজায় পানি আসে, তাড়াতাড়ি
পাঠাইছে তাড়াতাড়ি যা একটা স্লোগান দে। কেন? ওই মাহফিলটা এলোমেলো হয়ে গেছে না, এটার একটু জমানের লিগা। তো স্লোগানটা কে দিবে? যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো, কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন। তার বয়ান থামায়া, কোরআন হাদিসের আলোচনা থামায়া আরেকজন স্লোগান দিবে, এটা অসুন্দর, তাকেও খাটো করা হয়, ছোট করা হয়। তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হুজুর একটা স্লোগান, বা হুজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেই, হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম, তো মানুষ সব দৌড়ে আয়া পড়ছে অলিপুরি সব আয়া পড়ছে, সব দৌড়ায় আইসা মজমা জমা হয়। এরকমই তো হয় নাকি? কথা কর না? আল্লাহ আমার নবীর আটকায় দিয়েছেন, রাখেন, যায়েন না কেন? আপনি প্রধান অতিথি মজমার, আপনি প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান। মাহফিলটা একটু এলোমেলো হয়েছে, আমি একটা স্লোগান দেওয়াই এলুই, মাহফিলটারে জমাই এলুই, এরপরে যান। স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। হিসাব তো এটাই, মনে আছে না কথা? কে দিবে স্লোগান? আগের বক্তা। আগের বক্তাকে আগের বক্তা বলে খলিলুল্লাহ। আমার নবীর আগের বক্তাকে হযরতে ঈসা আলাইহিস সালাম। শাবাশ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই হযরতে ঈসাকে বলতেছেন, নবী ঈসা আপনার পরেই তো প্রধান বক্তা আসতেছে, মাহফিলটা একটা এলোমেলো, আপনি একটা স্লোগান দেন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন। কোরআনে এটা আল্লাহ আনছেন কোন জায়গায়? 28 নম্বর পারা, সূরাতুস সফ, আয়াত নম্বর 6। আমি আগেই বলেছি কাহিনী কইরে টেরে আয়াত ফিট করুন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন, কি বলে? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أحمد। ও বনি ইসরাইল শুনো শুনো, এতদিন আমি ওয়াজ করছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ওলামা উঠতি মাত্র উঠতেছেন, এমন আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বড়রা তো জানেনি। গভীর থেকে একটা মারাত্মক ষড়যন্ত্রের বিষ দাঁত ভাঙতে চাই, গভীর থেকে একটু মনোযোগ দিলে বোঝা যাবে ইনশাআল্লাহ। এইটা বুঝলে বহু ষড়যন্ত্র আপনি দেখবেন, আরে এটা তো ষড়যন্ত্র, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হযরতে ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল দুইটা। কয়টা বলেন? কথা কন, কয়টা? এক নাম্বার, আমার সাথে সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বলেন এটা যদি, এটাই আমাদের আলোচনার মূল পয়েন্ট। মূলত এইটা যার মাথায় আসবে, এইটা যে বুঝবে, সে বহু ফিতনারে দমাইতে পারবে, নিজেই হুজুর লাগবে না। বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছে। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছে। তাহলে হযরত ঈসা কাদের রসুল? আল্লাহ কাদের রসুল বানায় পাঠাইছেন? বনি ইসরাইল ছিলেন তো, ইহুদিরা। ইহুদিরা কারা কারা? তো হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী রসুল বানায়া পাঠাইছিলেন? কাদের? ইহুদিদের। এখন ইহুদি বলেন কাদের? এটা হচ্ছে এক নম্বর বক্তব্য। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, এখন যিনি আসতেছেন প্রধান অতিথি, প্রধান বক্তা আমার পরে, তার সুসংবাদ শোনাচ্ছে তোমাদের, তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। আর এর নাম দিছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম! আরবের কাফেররা তো পড়ছিল বড় বিপদে। বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে, এই শোনো শোনো, মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যায়ও না। পাবলিক বলে মুহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছেনি বেজাল? আরে লাগছেনি বেজাল? মিটিং বসে, রে এই নামে তো বদনাম করা যাবে না। অফিসের দলীয় অফিসে মিটিং বসছে, কয় কি করা যায়? কয় নাম পাল্টা। কি নাম দেওয়া যায়?
বাংলাদেশের মুরগি চোরাই যদি থাকতো তো কই তো তেঁতুল হুজুর দিয়ালা, কিন্তু হয়তো ছিল না আর কপাল। তো ওই জায়গার ওই সময়ের যারা মুরগি চোরা ছিল পান্ডারা নতুন নাম দিছে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম, নাউযুবিল্লাহি মিন যালিক। কি নাম দিছে? মুজাম্মাম, মানে সবচেয়ে বেশি নিন্দিত। কহ এটা ঠিক আছে। বাজারে যাই এখন কয় হনো কিছে, ওই যে মুজাম্মাম আছে না, হের কাছে যাইবা না। পাবলিক 40 বছর চিনছে এক বেটার নাম, একজনের নাম মোহাম্মদ, এখন নাম পাল্টাইছে যে মুজাম্মাম কয়। পাবলিক কয় মুজাম্মাম কেটা চিনলাম না তো, লাগছিনি ভেজাল। আল্লাহু আকবার। আরে তুমি সারা জিন্দগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। তোর কি মাথা নষ্ট হয়েছে রে? আল্লাহ, আমার নবীর আল্লাহ যা দিয়েছেন সব কি? আরে কথা কর না, সব কি? সেরা কি দিছেন? আমি যদি সত্যি, আমি তো কম জানা মানুষ, এই যদ্দূর জানি এটাই যদি বলি কয় রাত যাবে আল্লাহ জানে। কিন্তু আমার মাকসাদ এটা, আমার তো আরেক জায়গায় যাইতে হবে। আরেক জায়গায় মানে আরেক বয়ানে না, মানে বয়ানেরই আরেক জায়গায় যাইতে হবে। মূল পয়েন্ট তো রয়ে গেছে আরেক জায়গায়। আমি তো ঘুরতেছি অন্য জায়গায়, খাওয়াইতেছি চকলেট। মনে আছে তো? মনে আছে তো? আসলে তো চকলেট খাওয়ার মাকসাদ না, আসলে কি ইনজেকশন দেওয়া। তাড়াতাড়ি এনে যাইতে হবে, নাহলে হাসপাতাল বন্ধ হয়ে গেলে পরে আরেক মুসিবতে পড়বে। আল্লাহ যা দিছেন তো সব সেরা। আরে কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো সেরা, আরে চেহারা দিছেন তো সেরা। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমার নবীর যা দিছেন সব সেরা। চোখের দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। কানের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর কান আর হইতে পারে না। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত আমার নবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। কি বলে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউরে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিছেন। চালন 100। তো দোকানের আসল বেচা কিনা তো শেষ, এখন হইলো দেখালন বাইচালনের টাইম। ঠিক আছে, আপনারা বসছেন, গরিব মানুষ, আমিও গরিব মানুষ। এই দেখালন বাইচালন থেকে 2-4টা দেখা বাইচা লইলো, একেবারে ঠগে না মানুষ। একটু ছিঁড়া ছুড়া থাকবে, ডারে সিলাই লইয়েন, তাহলে আসল মালের মতোই হইব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না কথা? আমার সাথে কথা বলা লাগবে, বোবা মানুষের সাথে আমি কথা বলতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা কেন বলবেন এটাও জানেন, সব বুঝে বুঝে আগাবেন, উড়া দুরা মারতে পারুন না। এই বদরপুর দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, সবাই কয় না, সন্দেহ আছে। কি দিয়া? ও আসলেই কথা বলে, আসলে কইছে, আবার থেমে গেছে। আরে কথা কন, পাও দিয়া না হাত দিয়া? তাহলে তো ঢাকার লগে মিল আছে, দেখা যায় ঢাকায়ও পাও দিয়াই দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় ফুল স্পিডে দৌড় মার, চোখ টোক বন্ধ করে সে একটা দৌড় মারছে, গোল্লা শুটের আখেরি একটা দৌড় আছে না? গোল্লা শুট খেলছেন নি? ঘোড়ার ডিম মোবাইল টিপেন, গোল্লা শুট খেলবেন কোন সময়? এখন গোল্লা শুটের দিন আছে নাকি? তো চোখ মুখ বন্ধ করে দিছে এক দৌড় 200 মাইল স্পিডে। ওই পার যাওয়ার পর, মাঠের ওই প্রান্তে যাওয়ার পর তাকে বলা হলো হাত 2টা বাইন্দা দিয়া যে এইবার আগের মতো স্পিডে ফেরত যা, হাত কিন্তু বান্দা। বলেন তো পারবে ওই স্পিডে ফেরত আসতে? কেন? আপনাকে বদরপুর তো দৌড়ায় পাও দিয়া, পাও তো বান্ধে নাই, বাঁধছে হাতে না, তো দৌড়ের স্পিড কমলো কেন? হাত দিয়ে তো দৌড়ায় না। তার মানে হইল পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? হাতটা সাথে সাথে নড়ে চড়ে, নড়তে হইব হাতের।
হাত সাথে সাথে নড়ে চড়ে আর বলে পাওয়ারে দোস্ত তুমি একা না, আমরাও তোমার সাথে আছি, এটা বললেই পাও চলার মধ্যে একটা গতি পায়। তো যারা বয়ান করেন তারা তো পায়ের ভূমিকাই রাখবেন, কিন্তু আপনারা যদি একটু হাতের ভূমিকা রেখে একটু লড়াচড়া না করেন তো বয়ান যারা করেন তাদের চলার গতিটা একটু ঢিলে হয়ে যাবে। এই জন্য একটু কথা বলা যাবে না ইনশাআল্লাহ তাআলা? মাশাআল্লাহ। হযরতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের হযরতকে সহি সালামতে আপন ঠিকানায় পৌঁছায় দেন। দোয়া করার জন্য তাকান লাগে না, তো দোয়া করার জন্য তাকান লাগে না, নিয়ত করলেই হয়। আচ্ছা তাকাইতে মনে চাইলে তাকান, চলে গেলে আর কোত্থেকে তাকাইবেন, ঠিক না? শেষ হয়েছে নি দেখা? শেষ হয়েছে। আচ্ছা গাড়ি দেখবেন না? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই বড়দের লম্বা নেক হায়াত দান করে, সুস্থতার সাথে আমরা যেন হযরতের লম্বা খেদমত বাংলাদেশের মানুষ যেটা নিচ্ছে এটা যেন লম্বা সময় নিতে পারে। বলেন আমিন। আল্লাহ কবুল করেন। কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতে ঢোকার আগে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করছেন? কথা নাই, অসংখ্য, অনেক না, কি বলবেন? অসংখ্য আর অনেকের মধ্যে পার্থক্য আছে। অনেক শেষ হয়, অসংখ্য আল্লাহর নিয়ামত শেষ হয় মতো এরকম না, অসংখ্য অসংখ্য। আল্লাহ কুরআন আল কারীমের দুই জায়গা, সূরাতুন নাহল, সূরা ইব্রাহিমের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে এত এত নিয়ামত দিছি, যদি নিয়ামত গণও শেষ করতে পারবা না। আচ্ছা আমাকে দ্রুত যত জবাব দিবেন আমি কথা তত দ্রুত আমার জায়গা মতো বসতে পারবো, আমার একটু ভূমিকা সাজাইতে দেরি লাগবে আর কি। আচ্ছা বলেন তো, এই সব নিয়ামতগুলোর মর্যাদা মান এক না বড় ছোট আছে? আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা, কোনটা দিবেন? কল্লা দিবেন না, তার মানে আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না, বড় ছোট আছে না? এখন কোনটা বড় কোনটা ছোট বুঝবো কেমনি? আল্লাহর কোন নিয়ামত বড় কোন নিয়ামত ছোট? এর জন্যে মুফাসসিররা কিছু মূলনীতি রেখেছেন। তার মধ্যে একটা মূলনীতি হল, যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না শব্দ ব্যবহার করেছেন, খোটা দেওয়া, মুফাসসিররা বলেন যেহেতু খোটা দেয় মানুষ বড়টার, ছোটটার খোটা দেয় না। ধরেন আপনি একজনকে 100 টাকা দিচ্ছেন, তাকে আবার 1 লক্ষ টাকাও দিচ্ছেন, যদি কোনোদিন খোটা দেন তো কি বলবেন? এই তোরেন একদিন 100 টাকা দিছিলাম, কোনটা কইবেন? হ্যাঁ 1 লক্ষ। তাইলে বোঝা গেল আল্লাহ যে সমস্ত নিয়ামতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে ওই খোটার শব্দটা এনেছেন, মুফাসসিররা বলেন তাইলে বুঝতে হবে ওই নিয়ামতটা আল্লাহর দেওয়া অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা আসছে। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিছি তার মধ্যে ঈমানের নিয়ামতটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ কন্যা না নিয়ত করছেন বাড়িতে যাই একবারে পড়বেন, ওইটা হইলে আমি আর কিছু কমুটো না, তাহলে একবারই পড়েন। কে এখানে পড়বেন না বাড়িতে যাই পড়বেন? তো এখানে পড়লে জাগা মতো পড়েন, ঠিক আছে না? এমন আরেকটা নিয়ামত আল্লাহ বলেছেন, আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরান 164 আয়াত, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলেন। আল্লাহ বলেন,
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ পড়েন না জায়গা মতো পড়েন যেটা যেখানে পড়া দরকার ওইটা ওখানে পড়েন আল্লাহ আল্লাহ বললেন রাসূল আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা কিন্তু আমি জানি কি না আমার রাসূল কত বড় নিয়ামত জানেন এই জানেন না জানলে কোন জানলে কোন জানেন পুরোপুরি জানেন না শাবাশ কৌশলী জবাব মাশাআল্লাহ যদি খালি কয় জানেন যদি আবার হুজুর কয় জানলে আর কি আলোচনা করুন ঠিক আছে সাদাকাল্লাহ এই জন্য কয় পুরোপুরি জানি না আপনি একটু কয়ে দেন আমিও পুরোপুরি জানি না ভাব লইতেছি আর কি একটা রাসূলকে আমরা পুরোপুরি চিনি না আজকের এই ছোট্ট মজলিসে বিশেষ এক উদ্দেশ্যে আমরা কিছু সময় রাসূলের পরিচয় দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না একটু এত কিপটা কেন আপনারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কে টান না দিলে বুঝি আপনাকে সাল্লাল্লাহু আসে না না কামজোজার আড্ডি আমার রাসূলকে আমি চিনি কিন্তু মনে রেখেন রাসূলের চেনা পরিচয় বলা এটা তো খুব মজার আলোচনা তাই না খুব ভালো লাগে তাই না হ্যাঁ আমি জানি কিন্তু এটাই আমার মাকসাদ না মাকসাদ আরেক জায়গায় বলে মানি কি তো মানি বুঝেন বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেলে আমি চাইলে দিবেন হ্যাঁ না আমার মনোযোগ নষ্ট হবে ডাক্তার যদি বুঝে তাকে ইনজেকশন দেওয়া লাগবে ধৈর্যই কিন্তু ইনজেকশন দেয় না বাচ্চার হাতে একটা চকলেট দেয় বাচ্চাটা চকলেটটা খায় ডাক্তার আস্তে আস্তে ইনজেকশন রেডি করে যেই সময় হয় আস্তে জিজ্ঞেস করে বাবা পিঁপড়ার কামড় খাইছো আঙ্কেল তো পিচ্ছি একটা ভাবলো খাইছি ব্যথা লাগে না নাথিং দেখো তো এমন কিনা তো আস্তে ইনজেকশনটা ঢুকাইয়া দেয় এমন বাচ্চা আর কাঁদতে পারে না দুই কারণে একটু আগে ভাব লইছিল এখন কান্দে কেমনে আর একটা হলো চকলেটের ঘুষ খাওয়ার ঘুষ বড় মারাত্মক ঘুষ দাঁত কিচ্ছা করে কাঁদতে পারে না তা আমিও আপনাদের শুরুতে নবীর জিন্দেগি নবীর পরিচয় দিব যে মনে করবেন আমি চকলেট খাওয়াইতেছি আমার সময় যখন হবে আমি আস্তে করে ইনজেকশনটা ঢুকাইয়া দেবো ইনশাআল্লাহ ঠিক আছে কথার লাইন বুঝতেছেন তো নাকি চলে আল্লাহ আমাদের হযরত আলী দামাত বরকাতুহুল আলিয়া সময়ের একটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন আমি আয়াত শুনতে গেছি তো আমরা তো দোকানদার দোকানের সামনে কিছু মাল দেখলে বুঝি ভিতরে কি কি আইটেম আছে বুঝে আসছে না তা আমিও আরেকটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ আমার নবীকে চেনার জন্য আমি শুরুতে একটা উদাহরণ দেব এইটা যে যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ একজন বাবা ঢাকায়া ঢাকায় কেন বললাম বাবার তো অভাব নাই আপনারও তো বাবা আমার বলতে একটু সহজ হয় আর কি অডেল সম্পদের মালিক অডেল তো বুঝেন যার মালের কোনো হিসাব নাই বলেন তো এই অনেক টাকাওয়ালা বেড়া নরম হইব না গরম হইব টাকার একটা গরম আছে না কথা বলেন না হ্যাঁ গরম দেখায় না খালি হারুন ভাই একমত এত টেহা হইলে আমি যে কি গরম দেখাইতাম আল্লাহ সুবহানাল্লাহ দেখাননি গরম আল্লাহ কবুল করেন ওই বাবার একটা সন্তান আচ্ছা ধনী বাবার যদি একটা বাচ্চা থাকে বাচ্চা এবং বাবার অবস্থা কি নরম না গরম কথা কয় ঘটনাক্রমে ওই বাচ্চাটাও মেয়ে আর বাবার সম্পর্কটা একটু আহ্লাদি হয় গরমটা আরেকটু বেশি আবার ওই মেয়েটা খুবই সুন্দরী এইবার কোন তো বাপের গরমের কি অবস্থা
আমি এই বাপের নাম দিছি 440 বাবা। 440 লাইন আছে না? বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। পোলাবেন শেষ পর্যন্ত আমাকে জবাবে বলা লাগবে কোন বাবা। সবাই বলেন কোন বাবা? গরম। ওই বাবার ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তো বিয়ার উপযুক্ত হইলে প্রস্তাব আসবে না? এমন মাইয়া হইলে তো কথা নাই, এক বাপের এক মাইয়া, ধনী বাবা, বিয়া করলেই তো আমি ধনী, অটো সিস্টেম। তা এক লোক আসছে এক ছেলের প্রস্তাব লয়া, ওই ঢাকায় বাবা কিন্তু মনে রেখেন। তো আসছে, বাপ জিজ্ঞেস করতেছে আপনি কেঠা? একটা ভালো পোলা ছিল আপনার মাইয়ার লিগা, প্রস্তাব লিয়ে আইছি। তো মাইয়ার বাপ জিগায় আপনি কেঠা? আমি পোলার খালু ওহি। ওহি বুঝেন তো, ডাকায়ারা হই রে কয় ওহি। আমি পোলার খালু ওহি। যেই না খালি কইছে আমি পোলার খালু ওহি, মাইয়ার বাপ এমন খেপা খেপছে, কারণ বাপ তো খেপবই, গরম না কোন বাপ জানি 440। সাবাস, এমন খেপা খেপছে, বেড়ারে মারছে এক ঝাড়ি। হাই মিয়া, খালু হয়েছে প্রস্তাব লিয়া মিয়া, আমার মাইয়ার কোনো দাম নাই নি। তো বেড়ায় তো ডরায় মরে আসাস, ভাই তো কেঠাইব। তো পোলার বাপ পাঠান মিয়া, খালু হয়েছে প্রস্তাব লিয়া। তখন খালু কয় ভাই চেতেন কেলা, কইলু তো হে। বাইতে গেছে, যা পোলার বাপরে কয় বাইরে ভাই তোমার পুতের লেগে বিয়ার প্রস্তাব লিয়া গেছিলাম। আরে বাপরে বাপ, যেই গরমের গরম 440 বাপ, তোমার পোলার প্রস্তাব লিয়া তুমি যাও। বাপ আইছে, পোলার বাপ আইছে। ও আপনি ওই পোলার বাপ, কালকে আইছিল? হ্যাঁ। আপনার নাম কি? বউর নাম কি? বাপের নাম, মায়ের নাম, পোলার নাম। পোলা দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর লিছে। বুঝছেন নি কথা? কথা বুঝতেছেন আমার? সব খবর টবর লিয়া পোলা তো পছন্দ হয়ে গেছে, পোলা পছন্দ হয়েছে। আচ্ছা এইবার আপনারা বলেন, এই যে বাবা যার সম্পদের অভাব নাই, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় যার সব খবর টবর লইছে, পছন্দ হওয়ার পর এইবার বলেন তো, যদি শাড়ি দেয় বাবা, কম দামি দিবে না দামিটা? কেমন দামি? বেশি দামি। কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচেরও এই মেয়ে ছাড়া আর জায়গা নাই। তো বাজার থেকে শাড়ি কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, যা দেয় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েরে বিদায় দিবে। এমনটাই তো হওয়ার কথা, নাকি বলেন? এখান থেকে বুঝতে দেখেন, আস্তে আস্তে ঢুকতেছি। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার সন্তানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে যদি সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দিতে পারে, তা আপনিও এটা বোঝা দরকার, আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীর দুনিয়ায় পাঠাতেছে। কি দিছেন সেরা? বলে তুমি কি শুনবা কও, সারা রাত বললেও তো নবীর শ্রেষ্ঠত্বের কারণগুলো শেষ হবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য আরেক জায়গায়, দ্রুত ওখানে পৌঁছা লাগবে, এই জন্য কিছু উদাহরণ দেই। আল্লাহ কি দিছেন সেরা? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। মেয়ের বাপ রাগ হয়েছিল, কে আইছিল প্রস্তাব লইয়া? কারে আইতে কইছে? কারে? আল্লাহরও সিদ্ধান্ত ঠিক এমনটাই। আমি আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, আমি ফ্রিতে পাঠাবো না, আমার কাছে প্রস্তাব দিয়ে নিতে হবে, চাইয়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস কি জানেন? যেই জিনিস অর্জন করা যত সহজ, ওই জিনিসের মূল্য তত কম দেয়। অর্জন করা যত সহজ, মূল্য কঠিন, মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কার দেওয়া লাগবে? কার? কার? আরে কার? আমার নবীর বাবাকে। মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান,
আল্লাহ খালিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন। খালিল, এত দামি একটা কাজ আপনি করেছেন খালিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাইল, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাইল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? দেখেন আমি যা বলবো ইনশাআল্লাহ দেখবেন আপনারাও খেয়াল করবেন। হুদাই ঘুরতেছি মনে হইবে আপনাকে, না না, আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যতক্ষণ যা বললাম না, যে আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন খলিল, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন কি বইলা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله বাইতুল্লাহ তো বানালাম, এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রসুল লাগবে। আল্লাহ শ্রেষ্ঠ রসুল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? মাশাআল্লাহ, এই যে আমরা জানেন অর্ধেক কথা। আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন। ঠিক আছে, যান খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে, যান যান। একটু থামেন, নবীর আটকাই দিয়েছেন আল্লাহ তাআলা, একটু থামেন। কেন? কেন বোঝার জন্য আগে মাহফিল চিনা লাগবো, বোঝা লাগবো। প্রধান বক্তার আসার কথা 10টায়, কথার কথা। আজকে আপনাকে এই কাহিনী ঘটে নাই, আজকে বড়রা আগে বয়ান করে লাইছে। সাধারণত প্রধান বক্তা তো পরে বয়ান করে, তাই না? তো মাঝে মাঝে যে উল্টায় সিস্টেম, এটা রাস্তা, আজকে হলো একটা দলিল। তো প্রধান বক্তার বয়ান করার কথা 10টায়, বেচারা টাইম মতোই আইছিল, সব বাজার আয়া পড়ছে একজনে। আয়োজকদেরকে ফোন দিছে, ভাইও হারুন ভাই আইছিলাম তো টাইম মতো, এখন তো একটু দেরি হইব, 10টা মিনিট একটু চালাইতে কর। তো হারুন ভাই আস্তে করে একটা স্লিপ দেখছে, প্রধান বক্তার আসতে 10 মিনিট দেরি হবে, আরো 10 মিনিট একটু চালানোর অনুরোধ করতেছি। ভাইও যত বড় বক্তা হোক, বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি কেউ আইসা খালি কয় 10টা মিনিট চালান, মেজাজটা যে খারাপ হয়, কারণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তো এখন কিছু বললে এলোমেলো কথা বলা লাগবে। পাবলিক ডিজিটাল, পাবলিক বুঝা যায় এটা যে কথা আর এখন লাইনে নাই, কথা এখন এলোমেলো শুরু হয়েছে। তখন পাবলিকের শ্রেণী হয় 3টা। কয়টা? এক শ্রেণী চুপচাপ বসে থাকে, সামনের জায়গা ছাড়ুন না, পরে আবার জায়গা না পাইলে। আরেক শ্রেণী বুড়া শ্রেণী যায় দূরে, একটু ওজু স্ট্যান্ডা সারতে কতক্ষণ না কতক্ষণ লাগে। আরেক শ্রেণী হয় একটু পোলাবাইন টাইপের, দূরে যায়া শয়তানের লেঞ্জা টানে, খারে খারে আই বনি রে, কয় আই তো পারে, হুজুর গো ঠিক ঠিকানা নাই, বইয়া বয়া খারে খারে আলাপ করে, আরে কথা কর না। এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, ভাই মাইকের আওয়াজ পাইতাছি। আরে বক্তারা টাইম মতো আসলে আয়োজকদের কলিজায় পানি আসে। তাড়াতাড়ি পাঠাইছে, তাড়াতাড়ি যা একটা স্লোগান দে। কেন?
ওই মাহফিলটা এলোমেলো হয়ে গেছে না, এটার একটু জমানের লিগা। তো স্লোগানটা কে দিবে? যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো, কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন। তার বয়ান থামায়া, কোরআন হাদিসের আলোচনা থামায়া আরেকজন স্লোগান দিবে, এটা অসুন্দর, তাকেও খাটো করা হয়, ছোট করা হয়। তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হুজুর একটা স্লোগান, বা হুজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেই, হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম, তো মানুষ সব দৌড়ে আয়া পড়ছে অলিপুরি সব আয়া পড়ছে, সব দৌড়ায় আইসা মজমা জমা হয়। এরকমই তো হয় নাকি? কথা কর না? আল্লাহ আমার নবীর আটকায় দিয়েছেন, রাখেন, যায়েন না কেন? আপনি প্রধান অতিথি মজমার, আপনি প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান। মাহফিলটা একটু এলোমেলো হয়ে রয়েছে, আমি একটা স্লোগান দেওয়াই এলুই, মাহফিলটারে জমাই এলুই, এরপরে যান। স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। হিসাব তো এটাই, মনে আছে না কথা? কে দিবে স্লোগান? আগের বক্তা। আগের বক্তাকে আগের বক্তা বলে খলিলুল্লাহ। আমার নবীর আগের বক্তাকে হযরতে ঈসা আলাইহিস সালাম। শাবাশ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই হযরতে ঈসাকে বলতেছেন, নবী ঈসা আপনার পরেই তো প্রধান বক্তা আসতেছে, মাহফিলটা একটা এলোমেলো, আপনি একটা স্লোগান দেন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন। কোরআনে এটা আল্লাহ আনছেন কোন জায়গায়? 28 নম্বর পারা, সূরাতুস সফ, আয়াত নম্বর 6। আমি আগেই বলেছি কাহিনী কইরে টেরে আয়াত ফিট করুন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন, কি বলে? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল শুনো শুনো, এতদিন আমি ওয়াজ করছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ওলামা উঠতি মাত্র উঠতেছেন, এমন আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বড়রা তো জানেনি। গভীর থেকে একটা মারাত্মক ষড়যন্ত্রের বিষ দাঁত ভাঙতে চাই, গভীর থেকে একটু মনোযোগ দিলে বোঝা যাবে ইনশাআল্লাহ। এইটা বুঝলে বহু ষড়যন্ত্র আপনি দেখবেন, আরে এটা তো ষড়যন্ত্র, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হযরতে ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল দুইটা। কয়টা বলেন? কথা কোন কয়টা? এক নাম্বার, আমার সাথে সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বলেন এটা যদি, এটাই আমাদের আলোচনার মূল পয়েন্ট। মূলত এইটা যার মাথায় আসবে, এইটা যে বুঝবে, সে বহু ফিতনারে দমাইতে পারবে, নিজেই হুজুর লাগবে না। বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছে। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছে। তাহলে হযরত ঈসা কাদের রসুল? আল্লাহ কাদের রসুল বানায় পাঠাইছেন? বনি ইসরাইল ছিলেন তো, ইহুদিরা। ইহুদিরা কারা কারা? তো হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী রসুল বানায় পাঠাইছিলেন? কাদের? ইহুদিদের। এখন ইহুদি বলেন কাদের? এটা হচ্ছে এক নম্বর বক্তব্য। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, এখন যিনি আসতেছেন প্রধান অতিথি, প্রধান বক্তা আমার পরে, তার সুসংবাদ শোনাচ্ছে তোমাদের, তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন, আর এর নাম দিছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম! আরবের কাফেররা তো পড়ছিল বড় বিপদে, বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে, এই শোনো শোনো, মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যায়ও না। পাবলিক বলে মুহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছেনি বেজাল? আরে লাগছেনি বেজাল? মিটিং বসে, রে এই নামে তো বদনাম করা যাবে না। অফিসের দলীয় অফিসে মিটিং বসছে, কয় কি করা যায়? কয় নাম পাল্টা। কি নাম দেওয়া যায়? বাংলাদেশের মুরগি চোরাই যদি থাকতো তো কই তো তেঁতুল হুজুর দিয়ালা, কিন্তু হয়তো ছিল না, আর কপাল
তো ওই জায়গার ওই সময়ের যারা মুরগি চোরা ছিল পান্ডারা নতুন নাম দিছে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম, নাউযুবিল্লাহি মিন যালিক। কি নাম দিছে? মুজাম্মাম, মানে সবচেয়ে বেশি নিন্দিত। কহ এটা ঠিক আছে। বাজারে যাই এখন কয় হনো কিছে, ওই যে মুজাম্মাম আছে না, হের কাছে যাইবা না। পাবলিক 40 বছর চিনছে এক বেটার নাম, একজনের নাম মোহাম্মদ, এখন নাম পাল্টাইছে যে মুজাম্মাম কয়। পাবলিক কয় মুজাম্মাম কেটা চিনলাম না তো, লাগছিনি ভেজাল। আল্লাহু আকবার। আরে তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। তোর কি মাথা নষ্ট হয়েছে রে? আল্লাহ, আমার নবীর আল্লাহ যা দিয়েছেন সব কি? আরে কথা কর না, সব কি? সেরা কি দিছেন? আমি যদি সত্যি, আমি তো কম জানা মানুষ, এই যদ্দূর জানি এটাই যদি বলি কয় রাত যাবে আল্লাহ জানে। কিন্তু আমার মাকসাদ এটা, আমার তো আরেক জায়গায় যাইতে হবে। আরেক জায়গায় মানে আরেক বয়ানে না, মানে বয়ানেরই আরেক জায়গায় যাইতে হবে। মূল পয়েন্ট তো রয়ে গেছে আরেক জায়গায়। আমি তো ঘুরতেছি অন্য জায়গায়, খাওয়াইতেছি চকলেট। মনে আছে তো? মনে আছে তো? আসলে তো চকলেট খাওয়ার মাকসাদ না, আসলে কি ইনজেকশন দেওয়া। তাড়াতাড়ি এনে যাইতে হবে, নাহলে হাসপাতাল বন্ধ হয়ে গেলে পরে আরেক মুসিবতে পড়বে। আল্লাহ যা দিছেন তো সব সেরা। আরে কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো সেরা, আরে চেহারা দিছেন তো সেরা। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমার নবীর যা দিছেন সব সেরা। চোখের দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। কানের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর কান আর হইতে পারে না। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত আমার নবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। কি বলে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউরে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিছেন। বরকতের একটু শুনবেন, একটু হালকা হালকা হালকা। হ্যাঁ, বরকত বরকত। আমার নবী কি বরকত লয়ে আইছিলেন? আল্লাহু আকবার বলেন। তাইলে আরো জোরে, এত আসতে বললে আমি কথা আগাবো না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। কেন আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর উম্মত বানাইছেন? আলহামদুলিল্লাহ। হযরত আমিনা পেটে বাচ্চা, নিজেই বলেন জমজম কুয়ার কাছে যখন যাইতাম, এ পোলাপান আগে যাই না লই, কুয়ার পানি কই থাকে উপরে না নিচে? জানো তো এলে না, কলিকালের পোলাপাইন তো না অজান্তারের লেগে জিগাইলাম। হযরত আমিনা বলেন আমার দুলাল আমার পেটে, আমি যখন জমজমের কিনারায় যাই আমি লক্ষ্য করি আমি কাছে গেলে পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায়। আমি পানি নিয়ে সরলি পানি আবার জায়গায় চলে যায়। মক্কার মেয়েরা আমার আটকায় রাখতো, বোন তুই খারো খা, তুই গেলে পানি জায়গা নিচে আমাকে উঠাইতে কষ্ট হয়, তুই থাকতে থাকতেই পানি উঠায় লই। আল্লাহু আকবার। হযরত হালিমা তো সাদিয়ার বর্ণনা আসছেন তায়েফ থেকে, গরিব মানুষ, বাহন দুর্বল, কম দামি গাড়ি আর কি, সোজা কথা। সবার পরে মক্কায় হাজির। আসছে কেন? পয়সার বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে, এটা ছিল ওই সমস্ত এলাকার কাজ। তায়েফ পরিবেশ ভালো, ওখানে বাচ্চারা ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। হযরত হালিমা বলেন মক্কায় ঢুকে শুনলাম সব ধনী ঘরের বাচ্চা আগে আগে শেষ হয়ে গেছে। সবার টার্গেট থাকে ধনী বাচ্চা নিলে পয়সা বেশি পাবো, বুঝলেন না? সব বাচ্চা শেষ। খবর পাইলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই, কেউ যায় না। খবর যখন পায় বাপ নাই, তার কেউ যায় না। বাপ নাই, টাকা দিব কে? আহারে। হযরত হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই তিন বাচ্চা দাঁড়িয়ে নিয়ে যাই। আসলে কপাল খুলছে, বলেন না? আসলে হযরত হালিমা বলেন আমি যখন আমার বোন আমেনার ঘরে যাই, বাচ্চা শোয়া,
আল্লাহ, চেহারার দিকে তাকায় আমার মনে হইল যেন চাঁদের টুকরাটা পড়ে রয়েছে। দৌড়ে যায় এই বুকের সাথে জড়ায় আনিছি। আমার কাছে মনে হইলো আমারও জড়ায় ধরে রাখছে। আসলে নিজে এমন ভাবে ধরছে মনে হয় যেন বাচ্চাও ধরে রয়েছে। হযরতে হালিমা বলেন, আমি যখন বাহনের উপর উঠলাম, বাচ্চা আমার কোলে, স্বামী আমার সামনে, ওঠার সাথে সাথেই বাহনটা ধপাস করে বসে বসছে। আমি অবাক হয়ে গেছি, কিরে এত দুর্বল তো না যে বাচ্চার ভারে বসে যাবে, এমন করে তাইর থেকে লইছে, কিছু একটা আছে গন্ডগোল। স্বামীরে বললাম, দেখি তো একটু নেমে দাঁড়ান তো। বলে, যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি তো চমকে গেছি। স্বামীরে বললাম, দেখি আবার ওঠেন তো। আবার উঠছেন সামনে, বসার সাথে সাথে বাহন আবার ধপাস করে বসে বসছে। হযরত হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীরে বললাম, দেখি সামনে থেকে সইরা পেছনে যায় একটু বসেন তো দেখি। বলে, যেই না আমার স্বামী সামনে থেকে যায় পেছনে খালি উঠলেন, অমনি বাহন লাফ দিয়ে উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ সতর্ক করছেন, হালিমা আমার দোস্ত, ছোট দিকার বেইজ্জতি করবা, পিঠ দিয়া বইব তোমার জামাই। এই জন্য আমি আমার নবীর দুনিয়ায় পাঠাইছি না। যাও পিছে যাও, নাহলে দুনিয়া বন্ধ করে দিব আমার নবীর বেইজ্জতি হইলে। মুসলমান, আল্লাহ তো আমার নবীর ইজ্জত দিছে, কিন্তু তুমি এমন এক সমাজে বাস করো, এমন এক দেশে বাস করো, তোমার তো আফসোস করে বুক চাপড়ানোর কথা যে সেই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কুৎসা রটায়, আম্মা জানদেরকে নিয়ে কুৎসা রটায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তোমার বাবার বিরুদ্ধে বললে তুমি সইতে পারো না, মায়ের বিরুদ্ধে বললে সইতে পারো না, সন্তানের বিরুদ্ধে বললে সইতে পারো না। এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। ইমানদার তো আওয়াজ উঠাবে, আমার বাবা চলে যেতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার সন্তান এতিম হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার বিবি বিধবা হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে সব ধর্মের লোক সম্মানের সাথে বসবাস করবে, কিন্তু আল্লাহর নবীকে দিয়া কোন কুলাঙ্গার যদি কটূক্তি করে, খোদার কসম তাকে এই দেশে থাকতে দেওয়া হবে না। তার জন্য অন্য কোন বিচার আমরা মানি না। একটাই সিদ্ধান্ত আসতে হবে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। এই আওয়াজ আসলে সাথে যোগ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।